স্বামী কবে অস্ট্রেলিয়া পৌঁছন বা আদৌ পৌঁছন কিনা। সাইদ মুশতাক আলী ট্রফি এই ম্যাচগুলো খেলতে খেলতে স্বামীর নাকি নি সোয়েলিং হয়। স্বামী হয়তো কিছু একটা ফিলার পেয়েছে যেটা ওর পছন্দ হয়নি, হতেই পারে সেটা। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে আবার স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ। আচ্ছা, অ্যাডিলেড টেস্ট তো শেষ হয়ে গেল। সামনের সপ্তাহে মেলবোর্ন টেস্ট, ব্রিসবেন টেস্ট। হ্যাঁ, ব্রিসবেন টেস্ট। তো আমরা দেখেছি এবং সব জায়গায় আলোচনা হচ্ছে যে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে, ভারতের যে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা একদম সেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে শুরু হয়েছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন। তো তার সঙ্গে আরো একটা দিক লক্ষণীয় যে এই টেস্টে স্পেসিফিক্যালি অ্যাডিলেড টেস্টে, যেখানে পিঙ্ক বলে বোলারদের সহযোগিতা বা সাহায্য পাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ভারতের বোলিং ইউনিট সামহাও অতটা উজ্জ্বল নয়। এই জায়গা থেকেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে যে আমরা মোহাম্মদ শামিকে কবে থেকে ভারতীয় দলের সঙ্গে দেখতে পাবো বলে মনে হচ্ছে তোমার? দেখো, এই মুহূর্তে এই শামির পুরো ব্যাপারটাই আনসার্টেন। যদিও আজকে রোহিত শর্মা ম্যাচ শেষে নিউজ কনফারেন্সে বলেছে যে ডোর ইজ স্টিল ওপেন ফর শামি টু জয়েন দ্য টিম এনি টাইম হি ওয়ান্টস টু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাও দেখতে হবে যে শামি নিজে কতটা কনফিডেন্ট যাওয়ার ব্যাপারে। তো যেটা বেঙ্গল বাংলা দল থেকে আমরা ফিডব্যাকটা পাচ্ছি যে ও আরো বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলতে চায়, যে কারণে ও এখনো পর্যন্ত সবকটা সাইদ মুশতাক আলী ট্রফির ম্যাচ খেলেছে এবং আগামীকাল যে সকালে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আছে বেঙ্গলের এগেইনস্ট চণ্ডীগড়, সেই ম্যাচটাও ওর খেলার কথা। তো যে খবর পাওয়া গেল বাংলা দল থেকেই যে যতক্ষণ বাংলার ক্যাম্পেইন সাইদ মুশতাক আলী ক্যাম্পেইন চলবে, শামি সব ম্যাচই খেলবে বাংলার। তো আজ এখন অবধি এই আপডেট। এবার তারপরে ও অস্ট্রেলিয়া যাবে কিনা সে নিয়ে এখনো 100% কোনো নিশ্চয়তা নেই। কারণ গতকাল রাতের দিকে আমি একটা খবর পেয়েছিলাম বিসিসিআই থেকে যে আজকে এই রবিবার আজকে ওর অস্ট্রেলিয়া যাওয়ার ট্রাভেল প্ল্যান গুলো ফাইনালাইজড হতে পারে, কিন্তু সেটা আজকে হয়নি যা শুনলাম। আচ্ছা, তো এবার সেটা কাল হবে কি পরশু হবে না আদৌ হবে কিনা সে নিয়েও কোনো 100% নিশ্চয়তা নেই। অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো, শামির অস্ট্রেলিয়া পৌঁছানো নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, এখনো ধোঁয়াশা আছে। তবে এখন ব্রিসবেন টেস্টে তো এমনি কোনো খেলার চান্স, যদি খেলে সে লাস্ট দুটো টেস্টই হবে। এবার যদি ব্রিসবেন টেস্টেও যদি ভারতের অনুকূলে না হয়, ভারতের ফেভারে যদি না হয়, তাহলে তো স্বামীকে ফেরাও এই আওয়াজটা আরো জোরদার হবে আর কি। যারা স্বামী দলে থাকা নিয়েও সংশয় প্রকাশ করছিলেন, তারাও হয়তো কোন স্বামীকে চাইবেন। এই যে তুমি বলছো বিষয়টা, যে একটুখানি অন্য প্রসঙ্গে যাচ্ছি, এই যে তুমি বলছো যে যদি ব্রিসবেনে ভারত হেরে যায়, সেক্ষেত্রে স্বামী ফেরাও স্লোগানটা আরো বেশি স্পষ্ট হবে। তো এই পরিস্থিতিটা কেন বলে তোমার মনে হচ্ছে? এক বেঞ্চে আকাশদীপ বসে রয়েছে, হর্ষিত রানার মতো প্রতিভাবান খেলোয়াড়, অন্তত ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা কোচের মধ্যে এবং প্রতিভাবান খেলোয়াড় খেললেন দুটো টেস্ট। মোহাম্মদ সিরাজ রয়েছে জসপ্রীত বুমরাহর সঙ্গে। তারপরেও এই স্বামী ফেরাও আওয়াজটা জোরালো হতে পারে বলে কেন মনে হচ্ছে তোমার?
হ্যাঁ, কারণ অ্যাডিলেডে যেটুকু প্রেসার ক্রিয়েট করার, মানে ভারত যখন বোলিং করছিল সেটা জাসপ্রীত বুমরাই ক্রিয়েট করেছে, আর কাউকে তো সেরকম প্রেসার ক্রিয়েট করতে দেখা যায়নি। সিরাজ, মানে সিরাজ খুব খারাপ বল হয়তো করেনি, কিন্তু হি বোল্ড ওয়েল অনলি ইন প্যাচেস। ম্যাচে তো ওটা করলে হবে না, মানে যেখানে তুমি মাত্র 180 ডিফেন্ড করছো, 380 হলে অন্য জিনিস হতো। তুমি যেখানে ডিফেন্ড করছো 180, তো মানে তুমি মানে সেখানে 100 রানের কাছাকাছি দিয়ে 4 উইকেট পাচ্ছ, সেটা তো খুব, মানে সেটা তো খুব একটা ভালো বোলিং নয়। আর হার্ষিত রানা তো মানে ওকে যে রেড বল ক্রিকেটে এখনো অনেক শিখতে হবে, ওকে এখন অনেক মানে ওকে প্রচুর খাটতে হবে, সেটা দেখাই গেল। একটা অন্যরকম পিচ, সেখানেই ওর ইকোনমি রেট, মানে যেটা ইউজুয়ালি পিঙ্ক বল টেস্টে হয় না, মানে মানে 5.5 প্রায় 16 ওভার বল করে, আর কোনো উইকেট নেই। তো এর তো মানে শামি ফিট হলে তো অবভিয়াসলি তো মানে শামির মতো একজন এক্সপিরিয়েন্সড বোলার নিশ্চয়ই দরকার। প্লাস তুমি এটা নিশ্চয়ই খেয়াল করেছো, মানে গতকাল বুমরা বল করতে করতে ও একবার একটু বসে পড়েছিল, একটা অ্যাডাক্টার স্ট্রেন মতো হয়েছিল। তো ওর ওয়ার্কলোডটা, মানে এত লম্বা সিরিজ, 5 টেস্ট সিরিজ, ওর ওয়ার্কলোডটা তো একটা ফ্যাক্টর বটেই। অবশ্যই 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 ঠিকই। তো তুমি যেটা বললে এটার সঙ্গে একটা কথা জুড়ে দিলে যে সামি ফিট হলে, অর্থাৎ তোমার কি মনে হচ্ছে মানে এখনো পুরোপুরি ফিট নয়? পুরোপুরি ফিট নয়, তাহলে ও তো ম্যাচ ছাড়া মানে 7টা পরপর T20 টুর্নামেন্টের ম্যাচ তো খেললো। আর এমন নয় যে ম্যাচগুলোর মাঝে খুব খুব বড় গ্যাপ, তাও না, একদিন অন্তর অন্তর খেলা। শুধু ওই মধ্যপ্রদেশ ম্যাচটায় ও খানিকক্ষণের জন্য কোমর ধরে বসে পড়েছিল, কিন্তু তারপরেও হি রিজিউম বোলিং। এমন নয় যে ও তারপরে আর বোলিং করেনি। হ্যাঁ, প্লাস ও মানে যেটা বাংলা দল থেকেও আমাদের বলা হয়েছে যে ওই এই সবকটা ম্যাচেরই পুরোটা সময় মাঠে ছিল। এমন নয় যে নিজের স্পেল শেষ হয়ে যাচ্ছে আর ও মাঠ থেকে বেরিয়ে গিয়ে হাওয়া খেয়ে আসছে, তা তো নয়। আর রঞ্জি ম্যাচটায় 40 ওভার বোলিং করেছে, তো ফিট নয় সেটা তো বলা যায় না। কিন্তু আজকে একটা, মানে আমার একটা জিনিস আজকে অবাক লাগলো, যে প্রেস কনফারেন্সে রোহিত আজকে কথাটা বললো যে সাইদ মুশতাক আলী ট্রফি এই ম্যাচগুলো খেলতে খেলতে শামির নাকি নি সোয়েলিং হয়। এবার আমি বাংলা দল থেকেই চেক করলাম যে নি সোয়েলিং হয়েছিল কিনা শামির। আমায় বলা হলো যে কোনো নি সোয়েলিং হয়নি। যেটা হয়েছিল জাস্ট ওই মধ্যপ্রদেশ ম্যাচে ও খানিকক্ষণের জন্য কোমরে একটু সাম কাইন্ড অফ ডিসকমফর্ট, সেটাও ফিল করে, আর তারপরে আবার বোলিং করা শুরুও করে ও। অর্থাৎ মানে যেটা বোঝা যাচ্ছে, আইদার কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, মানে রোহিত শর্মা যেটা বলতেন বাংলা টিম থেকে স্বামী পরিস্থিতি কি, অথবা কোথাও একটা ধোঁয়াশা, মানে কোনো একটা অস্পষ্ট জিনিস এটা রয়েছে অ্যাটলিস্ট মোহাম্মদ শামিকে নিয়ে মুহূর্তে। হ্যাঁ, বা এটাও হতে পারে স্বামী হয়তো কিছু একটা ফিলার পেয়েছে যেটা ওর পছন্দ হয়নি, হতেই পারে সেটা, মানে জানি না, মানে সেটাও এক্স্যাক্টলি এই ফিগার অ্যাজাম্পশন এগুলো যেটা বলছো, এখানে কিন্তু 6 ঘন্টা 6.5 ঘন্টা মিটিং। এক্স্যাক্টলি, তো এগুলো তো একটা ফ্যাক্টর হয়ে যায় অনেক সময়, না? অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখা যাক, সময় বলবে স্বামী কবে অস্ট্রেলিয়া পৌঁছন বা আদৌ পৌঁছন কিনা। আমরা অপেক্ষায় থাকবো, কারণ এখনো বিশ্বাস করি যে স্বামী এবং বুমরা এই দুজন যদি একসঙ্গে বোলিং ওপেন করেন এই সিরিজে, সেই ম্যাচটা অবশ্যই ভারত অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে শুরু করতে পারবে। নিশ্চয়ই। অনেক ভালো থেকো শাহরুখ, খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে তোমার সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ।